ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির হৃদয় মসজিদের মধ্যে সব সময় লেগে থাকে, অর্থাৎ একজন ব্যক্তি জোহরের নামাজ আদায় করার পর সে মনে করে কখন আসরের নামাজের সময় হবে, আসরের নামাজের জন্য সে প্রস্তুত থাকে। আসরের নামাজ আদায় করার পর সে মাগরিবের নামাজ আদায়ের জন্য প্রস্তুত থাকে। ওইরকম ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ায় জায়গা দিবে। কিন্তু আজকে আমাদের মসজিদের দিকে তাকালে আমরা দেখতে পাই শুধু শুক্রবার দিনটাই একটু মুসল্লি হয়, বাদ বাকি সময় এক কাতারও মুসল্লি হয় না। ঠিক কি না? এইরকম হওয়া যাবে না। অন্তরটা মসজিদের মধ্যে যেন লেগে থাকে। রাসূলুল্লাহর অন্তরটা মসজিদের মধ্যে কেমন লেগেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় ইন্তিকালের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ কঠিন অসুস্থতার মধ্যে রয়েছেন, কখনো হুঁশ আসতেন, কখনো বেহুশ হয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ তিনি নিজের শক্তিতে হাঁটতে পারছেন না। আজান হয়ে গেল, রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন দুইজন সাহাবীকে ডাকে নিয়ে আসো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন সাহাবীকে ডাকে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ তাদের কাঁধের উপর ভর করে মসজিদে নববীতে চলে গেলেন, নামাজ আদায় করলেন, ইমামতি করলেন। ইমামতি করার পর রাসূলুল্লাহ খুতবা দিলেন। খুতবার মধ্যে রাসূলুল্লাহ বললেন, এই পৃথিবীতে এমন একজন মানুষ আছে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন পৃথিবীর সব কিছু যত ধন সম্পদ আছে সমস্ত কিছু তোমাকে দিয়ে দিব। আর 2 নাম্বার বলেছিলেন অথবা তোমাকে আল্লাহর সাক্ষাৎ করাবো, তুমি কোনটাকে পছন্দ করো? রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে বেশি পছন্দ করি। এই কথা রাসূলুল্লাহ খুতবার মধ্যে বললেন। খুতবা শেষ হতেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্নায় যেন বেহুশ হয়ে যাচ্ছেন। তখন অন্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূল তো আমাদেরকে শুধুমাত্র বলেছেন একজন ব্যক্তির কথা বলেছে, কেন তো তুই কান্নাকাটি করছো কেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি রাসূলুল্লাহর মুখ থেকে নিজেই শুনেছি একমাত্র দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহকে বলেছিলেন দুনিয়ার সমস্ত সম্পদ তুমি পছন্দ করো নাকি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করো? রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করি। তো সুতরাং এই কথা থেকে আমি বুঝেছি রাসূলুল্লাহ আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না, রাসূলুল্লাহ আল্লাহর সাক্ষাতে চলে যাবেন। এরপর রাসূলুল্লাহ বাড়িতে চলে আসলেন। মাগরিবের নামাজের সময় হয়ে গেল। রাসূলুল্লাহ তিনি মসজিদে নববীতে যাবেন, নামাজ আদায় করবেন, কিন্তু কঠিন অসুস্থতার কারণে পারছেন না। ইশার নামাজের সময় হয়ে গেল। সাহাবীরা অপেক্ষা করছে রাসূলুল্লাহ মসজিদে নববীতে আসবেন এবং তার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। রাসূলুল্লাহর মনটাও পড়ে আছে যে আমি নামাজ আদায় করি মসজিদে গিয়ে, কিন্তু এত কঠিন অসুস্থতার কারণে কখনো বেহুশ হয়ে যাচ্ছেন, আবার কখনো হুঁশ ফিরে আসছেন। রাসূলুল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে একটু ওযুর পানি দাও। রাসূলুল্লাহ ওযু করলেন, মসজিদে যাবেন, কিন্তু ওযু করার পর তিনি আবার হুঁশ হারিয়ে ফেললেন। এমন কঠিন মুহূর্তে যখন হুঁশ আসলো, রাসূলুল্লাহ দেখছেন আমার আর হচ্ছে না, আমি মসজিদে নববীতে হয়তো বা আর যেতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যাও তোমার বাবাকে ইমামতি করতে বলো। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বাবা তো অত্যন্ত নরম মনের মানুষ। সাহাবীদের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো একটু শক্ত মানুষ, তাকে ইমামতি করতে দেই। রাসূলুল্লাহ বললেন, না না, আবু বকরকে ইমামতি করতে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার জন্য যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি ঈশার নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গিয়েছেন। কান্না করতে করতে তিনি ইমামতি করছেন। সমস্ত সাহাবীরা পিছনে পিছনে কান্নাকাটি করছেন। আর মনে হয় কোনদিন রাসূলুল্লাহর পিছনে আমাদের নামাজ আদায় করার সৌভাগ্য হবে না। এবার রাসূলুল্লাহ যখন নামাজ আদায় শুরু হয়ে গেল, রাসূলুল্লাহর আবার যখন হুঁশ ফিরে এসেছে, রাসূলুল্লাহ বলছেন সাহাবীরা কি করছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তারা সকলে নামাজ আদায় করছে। রাসূলুল্লাহ বললেন, আমাকে একটু দেখাও। রাসূলুল্লাহ আর মসজিদে নববী আর রাসূলুল্লাহর কামরাটা একবারে লাগানো ছিল। এবার যখন জানালাটা খুলে দিলেন, রাসূলুল্লাহ সাহাবীদের নামাজের এই দৃশ্য দেখে রাসূলুল্লাহর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীরা নামাজ আদায় করছেন, আপনি কেন কান্নাকাটি করছেন? এবার রাসূলুল্লাহ বললেন, এই কান্নাটা আমার দুঃখের কান্না নয়, এই কান্নাটা আমার সুখের কান্না। এই নামাজের জন্য, এই ইসলামের জন্য উহুদের ময়দানে আমার দন্দন শহীদ করেছি, তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরিয়েছি। আজকে আমার যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, কিয়ামত পর্যন্ত মানুষের এইভাবে নামাজ আদায় করবে, এটা যখন আমার প্রতিচ্ছবিতে আমার অন্তরের মধ্যে যখন ভেসে উঠেছে,
এই কারণেই আমি কান্না করছি, আমার সুখের কান্না এটা। রাসূলুল্লাহ অসুস্থ, বেহুশ হয়ে যাচ্ছেন, তারপর রাসূলুল্লাহ মসজিদের প্রতি কত মহব্বত ছিলেন, তারপরে তিনি মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত। আর আজকে আমরা সুস্থ থাকি, তারপরে মসজিদে যাই না। নামাজ এত বড় একটা ইবাদত। রাসূলুল্লাহ বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। নামাজ আর কুফরের, কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্যই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান নাই। এখন যদি কেউ নামাজ পড়ে না, এখন যদি আপনি তাকে কাফের বলেন, আপনাকে সে মারার জন্য তাড়িয়ে আসবে। কিন্তু রাসূলুল্লাহ বলছেন যে নামাজ আদায় করে না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তার মধ্যে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জন্য নামাজ ছাড়া যাবে না। নামাজ হলো ইসলামের মধ্যে প্রবেশের সর্বপ্রথম ঈমানের পর যেটা কাজ, সেটাই হলো নামাজ। সুতরাং কোনোভাবে নামাজকে ত্যাগ করা যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কোনোদিন নামাজকে ত্যাগ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মানুষের মধ্যে, কুফরের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন রাষ্ট্র, যখন ইসলাম যখন ক্ষমতায় আসবে, যখন একটা রাষ্ট্র ইসলামী রাষ্ট্রে পরিণত হবে, সর্বপ্রথম তাদের যেটা দায়িত্ব সেটা হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, নামাজ কায়েম করবে। 2 নাম্বার হলো ওয়া আতাবুজ যাকাত, 2 নাম্বার হলো যাকাত প্রদান করাবে। 3 নাম্বার হলো ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার হলো অসৎ কাজ থেকে নিষেধ করবে। যখন একটা রাষ্ট্র ইসলামী ক্ষমতায় আসবে, আমরা তখন সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হলো নামাজ। নামাজ আদায় করতে হবে প্রত্যেকটা মুসলমানকে। তখন আর এইভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে কথা চলবে না। আজান হয়ে যাবে, প্রত্যেকটা দোকান, কলকারখানা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, সকলে নামাজের মধ্যে চলে যাবে। অফিস, আদালত, স্কুল, বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু তখন নামাজের ইমামতিতে দাঁড়িয়ে যাবে সমস্ত মুসলমানেরা। এই জন্য সকলের ইচ্ছা যেন থাকে ইসলামী রাষ্ট্র যেন কায়েম হয়। ইসলামী রাষ্ট্র কায়েম হলে নামাজ সর্বপ্রথম প্রতিষ্ঠা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। যারা নামাজ আদায় করবে না, সূরাতুল কলাম আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে বলবেন, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ আদায় করেছো কিনা? তখন তারা বলবে, হ্যাঁ নামাজ আদায় করেছি। আল্লাহ পাক বলবেন, তাহলে তোমরা এখন সিজদা দাও, রুকু করো। কিন্তু যারা নামাজ আদায় করে নাই, কঠিন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, পৃথিবীর সমস্ত মানুষেরা একত্রিত হবে। তখন যারা নামাজ আদায় করে নাই তারা রুকু দিতে পারবে না, সিজদা করতে চাইবে কিন্তু সিজদা দিতে পারবে না। তখন তাদের অবস্থাটা কি হবে? সূরাতুল কলামে আল্লাহ পাক অপর আয়াতে বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। তখন তারা অপদস্থ হয়ে যাবে, তাদের মাথাটা নত হয়ে যাবে, লাঞ্ছিত হবে। সমস্ত মানুষেরা তাদেরকে দেখতে থাকবে, তারা দুনিয়ার বুকে নামাজ আদায় করে নাই। আজকে আমরা সামান্যটুকু লাঞ্ছনা, অপদস্থ সহ্য করতে পারি না, কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে সেদিন যারা নামাজ আদায় করে নাই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তারা আল্লাহ পাকের কাছে লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। এই জন্য কোনোভাবেই নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। এই নামাজটা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় একমাত্র নামাজ মানুষকে সমস্ত প্রকার অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত করতে পারে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর একজন মানুষ তো নামাজ আদায় করে, আবার এই ব্যক্তিটাই সুদ খায়, আবার এই ব্যক্তিটাই ঘুষ খায়, আবার এই ব্যক্তিটাই দুর্নীতি করে, আবার এই ব্যক্তিটাই অশ্লীল কাজ করে, কিন্তু আল্লাহর এই আয়াত আর আমাদের মধ্যে তো কোনো মিল হচ্ছে না। কিন্তু এখানে একটা জিনিস বিশাল বুঝার বিষয় আছে, সেটা হলো নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে আল্লাহ পাক বলছেন, কিন্তু নামাজটা কি রকম হতে হবে?
এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতে পাবেন। এই সম্পর্কে আল্লাহ পাক বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সূরাতুল মুমিনুন আল্লাহ পাক বলছেন قد أفلح المؤمنون তারা ওই মুমিনরাই সফল কাম কল্যাণকর الذين هم في صلاتهم خاشعون যারা নামাজটা পড়বে একগ্রতার সাথে, যাদের নামাজটা হবে একগ্রতার সাথে। কিন্তু আজকে আমরা যে নামাজ পড়ি নামাজটা একগ্রতার সাথে হয় না। এই জন্য আজকে আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না। আমরা যে নামাজ পড়ি এই নামাজটা একগ্রতার সাথে হয় না। কেমনে একগ্রতার সাথে হয় না? আজকে আমরা নামাজ আদায় করছি, যে ব্যক্তিটা কৃষি ক্ষেত খামার করে এই ব্যক্তিটা নামাজে দাঁড়িয়ে চিন্তা করে আমার অমুক জমিটাতে কি লাগালে ভালো হবে। যত চিন্তা ভাবনা সমস্ত কিছু নামাজের মধ্যে আসে। যে ব্যক্তিটা ব্যবসা বাণিজ্য করে সে চিন্তা ভাবনা করে আমার দোকানে কয় টাকা বাকি হলো, আমার দোকানের সামনে কি নিয়ে আসলে ভালো চলবে, সব চিন্তা আসে নামাজের মধ্যে করে। এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না। আমাদের প্রত্যেকের নামাজ আজকে এরকম অবস্থা। একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। এক মসজিদে আসরের নামাজ আদায়ের সময় বাজারের পাশে মসজিদ, আসরের নামাজ আদায় হয়েছে। আসরের নামাজের শেষে এবার ইমাম সাহেব মুসল্লিদের মধ্যে দুইটা দল হয়ে গেছে। এখন একটা দল বলছে আসরের নামাজ আদায় হয়েছে 3 রাকাত, আর একটা দল বলছে আসরের নামাজ আদায় হয়েছে 4 রাকাত। এখন ইমাম সাহেব পড়ে গেছে ফান্দে যে আসরের নামাজ আসলেই 3 রাকাত হলো নাকি 4 রাকাত হলো। এইরকম এক পরিস্থিতির মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে, নিশ্চিত ভাবে বলছেন যে আজকে আসরের নামাজ 3 রাকাতে হয়েছে। এখন সবাই তাকে ধরছে যে তুমি এত নিশ্চিত হয়ে কিভাবে বললে যে আসরের নামাজ 3 রাকাতে হয়েছে। এই ব্যক্তিটা এবার বলছে এই পাশে যে বাজার রয়েছে এই বাজারের মধ্যে আমার 4টা দোকান, 4 রাকাত আসরের নামাজের মধ্যে আমার 4টা দোকানের কমপ্লিট হয়ে যায় হিসাব, কিন্তু আজকে আমার 3টা দোকানের হিসাব কমপ্লিট হয়েছে, এখন একটা দোকানের হিসাব বাকি আছে। তো এইরকম যদি হয় আমাদের নামাজের পরিস্থিতি, তাহলে আমাদেরকে এই নামাজ খারাপ কাজ থেকে ফিরাতে পারবে না। আল্লাহ পাক বলছেন তোমাদের নামাজটা হতে হবে একগ্রতার সাথে। তোমরা যখন নামাজ আদায় করবে তখন তোমাদের অন্তরটা যেন আল্লাহর সাথে মিলে যায়, দুনিয়ার কোনো চিন্তা যেন না থাকে। কি রকম ভাবে আল্লাহর সাথে মিলে যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক যুদ্ধ থেকে ফিরে এসেছেন। আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাঁটুর এই মাঝখানে এই জায়গাটায় একটা বর্ষা ফুটে গিয়েছে। বর্ষা ফোটার কারণে এত ব্যথা, কোন মানুষ তাকে সেই বর্ষাটা সেখান থেকে তুলবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এটা সহ্য করতে পারছিলেন না, কঠিন ব্যথা। অনেক সময় আমাদের এরকম হয়, কোন একটা শরীরের কোন একটা জায়গায় যদি কাটা ফুটে যায় তখন দেখবেন জায়গাটা এতটা ব্যথা ধরেছে, আপনি ভিতর থেকে ওই কাটা টান দিবেন, আপনি কাটাটা টান দিতে আপনাকে ভয় লাগে, এইরকম একটা পরিস্থিতি হয়ে যায়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে এইরকম পরিস্থিতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের মধ্যে বর্ষা ফুটে গিয়েছে, তার পা থেকে যে বর্ষাটা বের করবে তিনি বর্ষাতে হাত দিতে ভয় পাচ্ছেন, এইরকম এক কঠিন পরিস্থিতি। এবার রাসূলুল্লাহর কাছে সাহাবীরা গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তো পায়ে একটা বর্ষা ফুটে গিয়েছে, কিন্তু সে তো পায়ে হাত দিতেই দিচ্ছে না, বর্ষাটা কি রকম ভাবে আমরা বের করি? এবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিচ্ছেন, হে সাহাবীরা শুনে রাখো, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াবে তখন তোমরা তার পা থেকে বর্ষাটা বের করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, সাহাবায়ে কেরামরা চেষ্টা করে তার পা থেকে বর্ষাটা বের করলেন, তারপর সেখানে ব্যান্ডেজ করে দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ শেষ হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার পা থেকে বর্ষাটা কোথায় গেল? এবার সাহাবীরা বলছেন আপনার পা থেকে বর্ষাটা বের করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর কসম করে বলি আমার পা থেকে যখন বর্ষাটা বের করা হয়েছে আমি সামান্যটুকু টের পাই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কেন টের পেলেন না? আজকে আমাদের নামাজের মধ্যে যখন দাঁড়াই সামান্য একটু মশা কামড়ালে, সামান্য একটু নাসি পড়লে আমরা থাবড়া থাবড়ি করি, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। যখন তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন একজন মানুষের অন্তরের মধ্যে ব্যথা লাগে, হৃদয়ের মধ্যে ব্যথা লাগে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন তার অন্তরটা তো আল্লাহর সাথে মিলে গিয়েছে, এই জন্য তিনি সামান্যটুকু ব্যথাও অনুভব করেন নাই। তাদের নামাজ ছিল এরকম, এই জন্য তাদের নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়েছে। কিন্তু আজকে আমাদের নামাজের মধ্যে
একগ্রতা না থাকার কারণে আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাতে পারছেন না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক বলছেন, ধমক দিচ্ছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদেরকে ধমক দিচ্ছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যাদের নামাজের মধ্যে একগ্রতা থাকে না, যারা নামাজটা পড়ে মানুষদেরকে দেখানোর জন্য,